দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আজ তোমাদের গল্প বলবো আমার সুন্দরবন ভ্রমণের। হ্যাঁ, সুন্দরবনে আমরা 2 রাত 3 দিন একটি ভেসেলে কাটিয়েছিলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মাধ্যমে এই পর্যটন করেছিলাম, এই ভ্রমণ করেছিলাম। অত্যন্ত আনন্দের ভ্রমণ ছিল সেটা। অবশ্য শুরুতে আমরা যখন কথা উঠেছিল যে 3 রাত আমাদেরকে ওই নদীর মাঝখানে থাকতে হবে, আমরা খুব একটা খুশি হইনি। কেননা জানেনই তো আমরা বাঙালি, আমরা সমুদ্র ভালোবাসি, একটু বেড়ানো ভালোবাসি। তা না এক লঞ্চে বসে থাকবো অন্ধকারের মধ্যে? কিন্তু সেই ভুল আমাদের ভেঙে গেল। আমাদেরকে প্রথমে একটি বাসে করে গদখালি জায়গায় নামিয়ে দেওয়া হলো। সেই পর্যন্ত আমাদের বাস গেল। সেখান থেকে 2টো ডালা নিয়ে আমরা ভেসেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সেইখান থেকে আমাদের নদীর যাত্রা শুরু। তারপর সেই সমুদ্রের মধ্যে সাগরের ওপর দিয়ে আমরা তো যাচ্ছিলাম। সাগর যখন বিদ্যাধরী নদীর বাঁকে এসে পড়লো, সে যা ভেসেলের দুলুনি, সে তোমরা ভিডিওতে দেখতে পাবে। বাপ রে বাপ, আমরা তো ভাবছি এই বুঝি উল্টে যাবে। সে যাই হোক, ভালোই ভালো কেটে গেল। মা অবশ্য এই দুলুনির মধ্যে ভালোই ঘুম দিচ্ছিল। তো এই ভেসেলে আমাদের দ্বিতীয় গাইড, তার নাম অশোক মণ্ডল। তিনি আমাদের সুন্দরবনের নানান গল্প বলছিলেন। তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে বাঘ যদি দেখতে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায় সুন্দরবনে বাঘ, কিন্তু সেটা এই ভেসেল থেকে হয়তো নাও যেতে পারে। তিনি হাস্যরসে বলেছিলেন যে বাঘ যদি দেখতে হয় আপনি চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখে আসবেন। তো আমরা নানান জন্তু জানোয়ার দেখেছিলাম। গোসাপ দেখেছিলাম, কুমির দেখেছি, হরিণ দেখেছি। এসবই আমার ক্যামেরা বন্দি করা আছে, আমার হ্যান্ডিক্যামে বন্দি করা আছে। সেই রাতটা ছিল গুরু পূর্ণিমার রাত। আর সেই রাত্রে পূর্ণিমার চাঁদে আমরা সুন্দরবনে ওপরে, আমাদের তো ভেসেলে 2টো ডেক ছিল, ওপরের ডেকে বসে নানান গল্প গুজব করেছি। খাওয়া দাওয়া তো অবশ্যই ছিল। সুন্দরবনে আমরা নানান পর্যটন জায়গায় গেছিলাম, কিন্তু সেই সব জায়গাগুলো প্রায় একই রকম। মানে আপনাদেরকে গিয়ে একটি ভিউ পয়েন্ট অব্দি নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি চারিদিকে দেখতে পারবেন। সেখান থেকে আমরা অনেক জন্তু জানোয়ার দেখেছি। কিন্তু একটি ঘটনা আমাকে অবশ্যই নাড়া দিয়েছিল। সেটি হচ্ছে সুন্দরবনে সে কি বৃষ্টি হওয়া। উরে বাপ রে বাপ, অন্ধকারের মধ্যে বিদ্যুৎ যখন পড়ছে না, আপনার গায়ে শিহরণ দিয়ে উঠবে মশাই। হ্যাঁ, সে ভয়ঙ্কর ঘটনা এবং অবশ্যই একটি স্মরণীয় ঘটনা। শুধু বৃষ্টি বললে ভুল বলা হবে বন্ধুরা।
সে বৃষ্টির সঙ্গে সাংঘাতিক শোঁ শোঁ করে হাওয়া বাওয়া ঝড় বইছিল, এবং আমাদের নৌকোটি যেতে তো পারেইনি, তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখতে হয়েছিল। আমার তো রীতিমতো ভয় করছিল যে আশপাশের অন্ধকার জঙ্গল থেকে না বাঘ হুড়মুড়িয়ে এসে পড়ে। হা হা, কিন্তু বড় মজা হয়েছিল। উপরের ডেকে অবশ্য আমাদের যেতে দেয়নি, কারণ সাবধানতা অবলম্বন তো ওদের কাজ। কোথা দিয়ে যে 3 রাত্রি কেটে গেছিল বোঝাই যায়নি। আপনাদেরও ভালো লাগবে, আপনারা ঘুরে আসুন সুন্দরবন। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই ছিল আজকের আমার বেড়ানোর গল্প।